মালদহের ইংরেজবাজার পৌরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলল বিজেপি। আর এই অভিযোগ তোলার পরেই পৌরসভার গেটে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। তাদের দাবি, বিজেপির কাউন্সিলরদের কোনো মতামতই নেওয়া হয় না বোর্ড মিটিংয়ে। মালদা শহর জুড়ে চলছে জঞ্জাল, তার পরিষ্কারও ঠিক মতন করা হয় না। বিভিন্ন খাতে যে পৌরসভার টাকা আসে তার কোনো হিসাব কাউন্সিলরদের মতামত নেওয়া হয় না। বিজেপিকে অচ্ছুত ভেবেই এই পৌরসভা চলছে দিনের পর দিন। তাই দীর্ঘদিন অপেক্ষা করার পরে আজ এই বিক্ষোভ অবস্থানে বসল বিজেপির কর্মকর্তারা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। পরিষ্কার জল মানুষ পাচ্ছে না কেন? শহরে যানজট পরিষ্কার করা হচ্ছে না কেন? তার সাথে পৌরপ্রধান জব। দীর্ঘদিন ধরে ইংলিশ বাজার পৌরসভা একটা দুর্নীতি চলছে। আমরা দীর্ঘদিন দেখার পরে বিগত 1 বছর আগে 12 দফা দাবির ভিত্তিতে পৌরসভার পৌরপ্রধানকে ডেপুটেশন দিয়েছিলাম। উনি ঘরের মধ্যে বসে থেকে আমাদের প্রতিনিধি দলকে বলেছিলেন, আপনারা যে 12 দফা দাবি আমার কাছে পেশ করলেন, আমি সেটা পড়ে আর সেইভাবে পৌরসভা চালাবো। কিন্তু তৃণমূলের যে কালচার, সেই কালচার হলো মুখে এক কথা বলা হয়, কাজের সময় তার বিপরীত। আমরা দেখলাম যে 12 দফা দাবি নিয়ে আমরা ওনার কাছে উপস্থিত হয়েছিলাম, সেই 12 দফা দাবি উনি কোনোটাই পূর্ণ করেননি অবিলম্বে। সেই জন্য আমরা দীর্ঘ 1.5 বছর পর আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। তার কারণ একটাই, আমাদের কাউন্সিলরদের সঙ্গে কোনো রকম কোনো আলোচনা না করে, আমাদের কাউন্সিলরদের কোনো রকম মিটিংয়ে না ডেকে, আমাদের কাউন্সিলরের কোনো সহযোগিতা না নিয়ে একটা স্বৈরতান্ত্রিক পৌরসভা এখানে চলাবার উনি চেষ্টা করছেন। আমরা যারা ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর হয়েছি তারা মানুষের ভোটে হয়েছি। কেউ আমাদেরকে দাঁড় করিয়ে দিয়ে জিতিয়েছে এরকম কোনো প্রশ্ন নাই। তাই সাধারণ মানুষ আমাদের কাছে যখন প্রশ্ন করছে ভারতীয় জনতা পার্টির কাউন্সিলরদের কাছে, আমাদের কাউন্সিলররা কিন্তু তাদেরকে উত্তর দিতে বাধ্য। আর সেই জন্যই আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি যে আমাদের এলাকার মানুষের যে দুঃখ কষ্টের মধ্যে তারা চলছেন, সেই দুঃখ কষ্ট যদি পৌরসভার পৌরপ্রধান অবিলম্বে এগুলোর যদি কোনো সুরাহা না করেন, তাহলে ভারতীয় জনতা পার্টি কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘ আন্দোলনে যাবে এবং পৌরসভা কিভাবে অচল করে দিতে হয় সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির জানা আছে। সেই জন্য আজকে আমরা আর সারাদিনের জন্য এই ডেপুটেশন কর্মসূচি নিয়েছি। বেলা 3টার সময় ওনার কাছে আমরা সময় চেয়েছি। বেলা 3টায় ডেপুটেশন দেওয়ার পরে যদি ওনার কাছ থেকে কোনো সদর্থক ভূমিকা আমরা না পাই, তাহলে আমরা এই ডেপুটেশন কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য থাকব। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।